Welcome to day 3 of our journey. Are around we are just 400 kilometers away from Goa. Feeling very excited, but again সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি চলছে অ্যান্ড লাস্ট কিছুক্ষণ আগে চেক করেছিলাম ইন ম্যাপ যে we need to take a left turn. এখানেই কোথাও লেফট টার্নটা আছে। এই মুহূর্তে মোবাইলটা যে কভারের মধ্যে ছিল সেটা ফেটে গেছে অ্যান্ড জল সিপেজ হচ্ছে, সো ইটস গেটিং রিয়েলি ডিফিকাল্ট ফর টু চেক দ্য গুগল ম্যাপ। তো কিরে এখানে এখানে আচ্ছা দেখ দেখ ওকে, ও তো বলছে এখান থেকে টেকা লেফট, জানি না, দেখা যাক। এখানেই তো, আচ্ছা ঠিক আছে, লেটস টেক এ ট্রাই। কারণ যেহেতু ওর হাতও ভিজে আছে তাই বোধহয় একটু প্রবলেম হচ্ছে দেখতে, জানি না, কোনো কাজের নয়। এনিওয়ে দেখা যাক। we have taken a left turn এখান থেকে। অলরেডি আমার রেনকোটটা ছেড়ে গেছে আর সেখান থেকে প্রচুর জল ঢুকছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং বাইরের থেকে বেশি জল তো আমার গায়ে রয়েছে। অলরেডি ফিলিং লাইক আ হিপোপটেমাস। ও বাবা, এবার ছোট রাস্তা। বাই বাই টু হাইওয়েজ, কখন আবার পাবো জানি না। ম্যাপে তো দেখিয়েছিল রাস্তাটা অনেকটা লম্বা। অলরেডি প্রায় দুপুরের দিকে, ব্রেকফাস্ট কিছু করা হয়নি, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো এই রাস্তায় মোটামুটিভাবে রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ, ইটস রিয়েলি ব্যাড। তার সাথে জল ভরে গিয়ে গর্তগুলো সাইজ বোঝা যাচ্ছে না, সো ইটস রিয়েলি ডিফিকাল্ট। আর এই রাস্তাটা অলমোস্ট অলরেডি 60 কিলোমিটার্সের মতন এই রাস্তাটা দিয়ে চলেছি, এখনও 15-16 কিলোমিটার। জাস্ট নাও উই হ্যাড আ লাঞ্চ, একটা ছোটো রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। লাঞ্চ ওয়াজ গুড, বাট রেস্টুরেন্টের কন্ডিশন যা করে এসেছি, গায়ে এত জল ছিল আর রেনকোটস জ্যাকেটসগুলো খুলে রেখেছিলাম, পুরো রেস্টুরেন্ট ভাসিয়ে দিয়েছি। মানে আমরা শিওর যে বেরিয়ে আসার পরে প্রচুর গালাগাল দেবে আমাদের, কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে প্রচণ্ড কুয়াশা না মেঘ বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে তো বেশ ভালোই লাগছে। অ্যান্ড উই আর জাস্ট অ্যারাউন্ড 60-70 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম আওয়ার হোটেল। তো নাও ফিলিং ভেরি এক্সাইটেড। একটা বেশ ফিল চলে এসছে যে অলমোস্ট পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ রাস্তার বাদিক থেকে প্রচুর জল এসে মিশছে, কারণ সমানে বৃষ্টি হচ্ছে তো, তো পাহাড়গুলো থেকে জল এসে এসে রাস্তায় মিশছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। যদি সামনের গাড়িটা একটু বিপজ্জনকভাবে চালাচ্ছে, বাট স্টিল দেখা যাক, ওর পেছনেই আছি, ওই জন্য ওকে ওভারটেক করার চেষ্টা করছি না। কিন্তু এই মুহূর্তে রাস্তার কন্ডিশনও ভালো আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। প্রচণ্ড কুয়াশা বা মেঘ, এই যে বাঁদিকে আর একটা ছোট ঝর্ণা মতন, খুব সুন্দর দেখতে লাগছে। আর বেশিক্ষণ নয়, বেশ এক্সাইটেড ফিল করছি। So almost we have reached a hotel. The hotel name is Dallas. আমি ডিটেলস প্রোভাইড করে দেবো। দিস ইজ দ্য হোটেল লেফটে, অ্যান্ড দিস ইজ দ্য রুম। বাকি হোটেলের টোর পরে হবে। এখন বিছানাটা জাস্ট ডাকছে, যা হোক করে চেঞ্জ করে মানে বডিটাকে ওখানে ছুঁড়ে ফেলতে পারলে বাঁচি। এই যে আমার কন্ডিশন, খুবই খারাপ অবস্থা। একবার বাথরুমটা দেখে নেওয়া যাক, ওটা একটা বড় কনসার্ন। যদিও রিভিউ ওয়াজ গুড, বাট স্টিল যতক্ষণ না দেখছি ততক্ষণ তো একটু চিন্তা থাকে। দিস গুড, ঠিক আছে। সো সিমস গুড। তো ফর দ্য ডে, গুড নাইট, উইল মিট ইউ সুন।